يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا واذكروا الله كثيرا لعلكم تفلحون. وأطيعوا الله ورسوله ولا تنازعوا فتفشلوا وتذهب ريحكم واصبروا إن الله مع الصابرين. ولا تكونوا كالذين خرجوا من ديارهم بطرا ورئاء الناس ويصدون عن سبيل الله والله بما يعملون محيط. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل একটু মহব্বত দিয়ে জোরালো কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا চট্টগ্রাম অঞ্চলের কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বটতলী ইসলামী তরুণ সিরাত কমিটি মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিল 2023 11তম বার্ষিক এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি মাননীয় চেয়ারম্যান মহোদয়, কথা বলেছেন নন্দিত আলেমে দ্বীন, আমার স্নেহধন্য, আমার অনুজ মাওলানা আমিনুল ইসলাম মুকুল হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক, সাংবাদিক বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো সুন্দর একটা আয়োজনের প্রধান আকর্ষণ, আমার প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাব একটু দুর্বল মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওনারা বেকুন কেন শোন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। পারি না তো, গম আছি না? জি। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের শুকরিয়া, যিনি আমাদেরকে এখনো সুস্থ রেখেছেন, নিরাপদে রেখেছেন, ভালো রেখেছেন। কেন বললাম জানেন? প্রতি মুহূর্তে মুহূর্তে শত্রু কর্তৃক হামলার শিকার হয়ে যে সময় আমাদের দ্বীনি মুসলিম ভাই বোনেরা জীবন অকাতরে বিলিয়ে দিচ্ছেন, ঠিক সেই মুহূর্তে আমরা অনেক ভালো আছি। যিনি আমাকে আপনাকে এমন সুস্থতার মতো নিয়ামত নিয়ে এমন বরকতময় জায়গা আসার বসার তৌফিক দিলেন, শুকর আদায় করছি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুব বেশি লম্বা সময় আজকে কথা বলার সুযোগ পাবো না। পোস্টারে উল্লেখিত সময়টা ছিল বাদে মাগরিব, উঠতে একটু দেরি হয়েছে। আমার পরেও অনেক বিচক্ষণ আলেম উলামা তারা কথা বলবেন। আমি আজকে খুবই আনন্দিত যে এই গোল্ডেন টাইমটা আমার কপালে খুব কম জোটে। মানে মাহফিল
এর টাইম সিলেকশনের জন্য সবচেয়ে গোল্ডেন টাইম হলো মাগরিব থেকে এশা, সর্বোচ্চ 9টা। এই টাইমটা হচ্ছে গোল্ডেন টাইম। কিন্তু এই টাইমটা আমাদের কপালে খুব কম জোটে। আমাদের কপালে জোটে হলো যে সময় মানুষের ঘুম আসে, ফেরার সময় হয়, এনার্জি নাই, মাথায় কিছু ঢোকে না, এমন একটা টাইমে রাত 11টা 10টা এই টাইমে উঠায় দেওয়া হয়। তো টাইম সিলেকশনের দিক থেকে আজকে আমি খুব গুড একটা টাইম পেয়েছি, যে সময় বলতেও সুবিধা, শুনতেও সুবিধা। আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। তবে আমার হাতে যতটুকু সময় আছে, যদি আমরা আমলের নিয়তে শুনি, এতটুকু সময়ও লাগবে না। আমলের নিয়তে ওয়াজ শুনলে লম্বা টাইম ওয়াজ শোনা লাগে না। কিন্তু আমার দেশে ওয়াজ শোনে হলো মনের তৃপ্তি মেটানোর জন্য। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন কি বেশি? আচ্ছা বলুন, এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন। আমি কিন্তু এটা ধাক্কা মেরে বলছি, রাগ করা যাবে না, কিন্তু রাগ করা যাবে না। বলেন, বিড়ি ছাড়া বেশি না বিড়িওয়ালা বেশি? বিড়িওয়ালাই বেশি। কিছু কিছু চাচার 70 বছর 80 বছর চামড়াগুলো ভাঁজ হয়ে গেছে। আজকে সকালেই তো আমি যেন কোনো একটা হোটেলে বসছিলাম, রাস্তায় আসতে নিয়ে দেখে এক বুড়ো চাচা 78 থেকে 80 বছর বয়স হবে। আমি তাকে পরে প্রশ্ন করলাম, তো বেচারি দেখি বিস্কিট খাচ্ছে, বিস্কিটের ভাঁজে ভাঁজে বিড়ির একখান টান মারতেছে। সে টান মারে দেখে মনে হলো যেন এটা জান্নাত থেকে আসছে। যেরকম নাউজুবিল্লাহ, কি মজা যে পাচ্ছে। অথচ এই পৃথিবীর কোনো পয়গম্বর, এই পৃথিবীর কোন নবী, এই যে আল্লাহ তাআলা লক্ষাধিক পয়গম্বর পাঠিয়েছেন, কোন পয়গম্বরকে এমন নেশার জগতে তাদের কোনো অবস্থান ছিল? আজকে উম্মতে মুহাম্মাদি আমার দেশে 80% মানুষ নেশাক্রান্ত। আরেকটা প্রশ্ন করি, এখানে যারা বসে আছেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া লোক বেশি? বলেন, দাড়িওয়ালা বেশি না দাড়ি ছাড়া বেশি? দাড়ি ছাড়াই বেশি। তাহলে আমার কিন্তু ওয়াজ শুনতেছি প্রতি বছর আমাদের বাহ্যিক কি পরিবর্তন, আমাদের আমলের কি পরিবর্তন। সামান্য বিড়ির নেশা ছাড়তে পারি না। আপনি আল্লাহর প্রতি জিহাদে নামবেন কেমন? খালি স্লোগান দিলে কাম হয় কি? ঠিক আছে, ঠিক কিনা বলেন? সামান্য বিড়ি ছাড়তে পারি না। সম্মানিত ভাইয়েরা, দাড়ির মতো গুরুত্বপূর্ণ একটা ওয়াজিব, আমার নবীজির এই দাড়ি রাখা, এটা উম্মতের জন্য ওয়াজিব। সমস্ত উলামা এই ব্যাপারে একমত। আজকে ম্যাক্সিমাম মুসলমানের মুখে কোথায় দেখাচ্ছি? রসুলকে আমরা ভালোবাসি, তার বাহ্যিক প্রদর্শনও তো নাই, বিতর্ক তো দিক তো বাদই দিলাম। তাহলে আমাদের ওয়াজ বেশি হওয়া দরকার না আমল বেশি হওয়া দরকার? বলেন, ওয়াজ বেশি দরকার না আমল বেশি দরকার? আমল বেশি দরকার। আমরা বাড়াবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমল দিয়ে বান্দাকে জান্নাত দিবেন। আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে মিলিয়ে কমন আয়াতটা সবাই বলেন। এই আয়াতগুলো সবার মুখস্থ থাকা দরকার। হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান রব, তিনি সেই মহান মাবুদ, তিনি সেই মহান প্রভু, যিনি তোমাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিয়েছেন। এই জীবন মৃত্যুর সময়টা কেন দিলেন? এই জন্য দিলেন লিয়াবলুয়াকুম, যেন তিনি জেনে নিতে পারেন, যেন তিনি বুঝে নিতে পারেন
তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। ভালো আমলের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকের সমাজে ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো কাজ বেশি না খারাপ কাজ বেশি? ভালো মানুষ বেশি না খারাপ মানুষ বেশি? সত্যবাদী বেশি না মিথ্যাবাদী বেশি? আমানতদার বেশি না খেয়ানতদার বেশি? আমার বন্ধুগণ, এমন তো হওয়ার কথা ছিল না। আমরা মুসলমান, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে? ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। তার কথার চাইতে উত্তম কথা কার হতে পারে? যে মানুষকে আল্লাহর দিকে ডাকে এবং নিজে ভালো আমল করে এবং নিজেকে পরিচয় দেয় হলো আমি কি বলেন? মুসলমান বলেন। আমি কি বলেন? মুসলমান। এমন পরিচয় যে বান্দা দেবে, যে ভালো আমল করবে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকবে, তার চিন্তা চেতনা, তার চলাফেরা, তার চাহনি, তার শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সম্পূর্ণ স্বতন্ত্র করতে হবে। তার ওই বান্দার চিন্তা থাকবে আমি কান দিয়ে খারাপ কিছু শুনবো না, চোখ দিয়ে খারাপ কিছু দেখবো না, মুখ দিয়ে খারাপ কিছু বলবো না, অন্তর দিয়ে খারাপ কিছু চিন্তা করব না। এই বান্দা যদি অন্য কোনো দিকে না গিয়ে মাথা থেকে পা পর্যন্ত 3.5 হাত বডির যদি এই নিয়ন্ত্রণটা বান্দা নিজে নিত, আল্লাহ আমি তোমার কাছে ওয়াদা করছি এই হাত দিয়ে আমি কখনো খারাপ কাজ করব না, এই চোখ দিয়ে আমি খারাপ কিছু দেখবো না, এই কান দিয়ে আমি খারাপ কিছু শুনবো না, এই মুখ দিয়ে, এই জিহ্বা দিয়ে আমি খারাপ কোনো শব্দ, খারাপ কোনো কথা আমি বলবো না। জান্নাত যাওয়ার জন্য ওই বান্দার সাক্ষ্য হিসেবে তার অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিয়ে তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ সেদিন কোন দিন? সেদিন মানে কি? কোন দিন? হাসরের দিন। কোন দিন বলেন? ইয়াউমুত তাগাবুন। হার জিতের দিন তো সেই দিন। ইয়াউমা ইয়াজমাউকুম, তিনি তোমাদেরকে এক করবেন সেই দিন। সেই তাগাবুন, সেই হার জিতের দিন তোমাদেরকে এক করবেন তিনি। সেই দিন বান্দার সমস্ত কিছু প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখে মোহর মেরে দিবেন। সাক্ষ্য দেবে তার হাত, সাক্ষ্য দেবে তার পা। যারা পারেন ঠোঁট মিলিয়ে কমন আয়াতটা বলুন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে আমি তোমাদের মুখে মোহরাঙ্কিত মেরে দিলাম। সাক্ষ্য দেবে তোমার হাত, সাক্ষ্য দেবে তোমার পা। তুমি কি দিয়ে, তুমি হাত দিয়ে কি করেছো, পা দিয়ে কি করেছো। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সব জিজ্ঞাসিত হবে একদিন কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আমরা আল্লাহর কাছে যেহেতু মুখোমুখি হব, আল্লাহর সামনে আমরা দাঁড়িয়ে যাব একদিন। আমার বিচার কে করবেন? আসতে বলবেন, আমার বিচার কে করবেন? আল্লাহর সামনে গিয়ে কি আমরা লজ্জা পেতে চাই নাকি? লজ্জা পাওয়া যাবে না। লজ্জা পাওয়ার মতো কোনো আমল করা যাবে না। ডান হাতে আমল নামা নিয়ে যেতে হবে, এটা আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই দুনিয়ার সবচেয়ে সেরা মানুষকে, এই দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। এই দুনিয়াতে যারা ঈমান আনবে এবং আমলে সালেহ করবে, এরাই হলো পৃথিবীর সেরা মানুষ। আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আমরা ঈমান আনবো ভালো করে এবং আমলে সালেহটা করব। রাজি আছি না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ভালো আমলগুলো করব। জান্নাত পাওয়ার জন্য বেশি আমল লাগবে না। জান্নাত পেতে গেলে বেশি আমলের দরকার নাই। শুধু
একটা বিষয় মাথায় রাখবো, কোনো হক নষ্ট করব না। আমি কোরআন এবং হাদিসকে পড়ে এতটুকু বুঝতে পেরেছি যে বান্দার জান্নাতে যাওয়ার জন্য শুধু একটা বিষয় সবসময় খেয়াল রাখতে হবে, হক লঙ্ঘিত যেন কোনো গুনাহ বান্দার দ্বারা না হয়। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। অধিকার, যেরকম আল্লাহর হক আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ, এটা কার হক? আসতে বলবেন না, কার হক? আচ্ছা। রোজা, এটা কার হক? আসতে বলবেন না, কার হক? যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। যাকাতটা হলো কার হক? বান্দার হক। বলেন কার হক? বান্দার হক। এরপর এরকম করে পিতামাতার হক আছে না নাই? আত্মীয়ের হক আছে না নাই? আছে। পরিবারের হক আছে না নাই? সন্তানাদের হক আছে না নাই? আছে। হক লঙ্ঘিত কোনো গুনাহ করা যাবে না। কি এগুলো বোমাটোমা নাকি? আবার ভালো করে রাখে, এগুলো আগে রাখতে হয়। সম্মানিত ভাইয়ের, এক সময় এই ক্যামেরাগুলো আমার দেশের হুজুররা দেখলে সিসি করত, বলতো হারাম 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 কইরা আমরা কত পিছে চলে গেছি। আজকে প্রযুক্তিতে আমরা অনেক পিছে। প্রযুক্তিতে যদি আজকে মুসলমান জাতি যদি আগায় থাকতো, আজকে পশ্চিমারা নাকানে চুবানি খেত, ঠিক কিনা বলে? কিন্তু মুসলমান আজকে প্রযুক্তিতে পিছে পড়েছে। সম্মানিত ভাইয়েরা, কথা তো অনেক, আমি সংক্ষিপ্ত করে আমি আলোচনার সূচনায় সূরাতুল আনফাল থেকে 3টা আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। 3টা আয়াতের পরিপূর্ণ হক আমি আজকে আদায় করতে পারবো না হয়তো, তবে কিছু আইডিয়া, সংক্ষিপ্ত কিছু ধারণা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করব। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত ভাইয়েরা, তাহলে উড়ে আসে, হ্যাঁ, তাহলে আমরা